আজকের রেসিপি ম্যাঙ্গো চিয়া সিড পুডিং। এটা ব্রেকফাস্টে খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের মধ্যে। গরমে অনেক সময় আমাদের বেশি ভারী খাবার খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটা ব্যবহার করবার আগে কিন্তু অবশ্যই কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখবে, তাতে আমের ভেতরের গরমটা চলে যায়। তো আমি এই দুটো আমকে দুরকমভাবে কেটে নেব। একটা আম আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি, দেখো। আরেকটা আম আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটোকে দুভাবে ব্যবহার করব। কিভাবে করছি দেখতে থাকো। তো বড় আমটার মধ্যে যেটা বড় করে টুকরো করে নিয়েছি, তার মধ্যে আমি এখানে মিশিয়ে দেবো 2 চামচ মধু। তোমরা চাইলে চিনিও মেশাতে পারো মধুর বদলে, তবে জিনিসটা পুরোপুরি অপশনাল। কেউ যদি মধু বা চিনি কোনোটাই মেশাতে না চাও তাহলে কোনোটাই মেশাতে হবে না, তবে আম টক হলে একটু মেশাতে হয়। আর তাছাড়া যারা একটু মিষ্টি পছন্দ করো তারা কিন্তু মিশিয়ে নিতে পারো, তবে মিষ্টিতে যদি কারোর অসুবিধা থাকে না মেশালেও চলবে। যে বড় বড় টুকরোগুলো আমি করে রেখেছিলাম তার সাথে মধু মিশিয়ে আমি এটাকে দেখো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রাইন্ডারেও করে নিতে পারো, তবে গ্রাইন্ডারে করলে না খুব বেশি জল জলে হয়ে যায়, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করে নিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই গরমের মধ্যে খেতে এটা ভীষণ সুন্দর হয়। তো ম্যাঙ্গো পিউরিটা দেখো আমার তৈরি হয়ে গেছে, খুব স্মুথভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কীরকম তৈরি হয়েছে। তো এটাকে আমি এবার কিছুক্ষণ সময় বলতে 1 ঘন্টা সময় ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজ যেটা হয় সেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। এটা বাজার থেকে কেনা আছে এই নারকেলের দুধটা। নারকেলের দুধ যদি কারোর কাছে না থাকে তাহলে সে কিন্তু ফুল ফ্যাট দুধও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ফুল ফ্যাট দুধ না হলে কি হয়, জিনিসটা কিন্তু জমাট বাঁধতে চায় না, সেই জন্য আমি বললাম। তো আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করছি। নারকেলের দুধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো কিছুটা পরিমাণ চিয়া সিড আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণটা আমার লাগবে না, বাকিটা অন্য কাজে লাগবে, সেই জন্য আমি জলে ভিজিয়েছি। কিন্তু তোমরা যদি শুধু এই পুডিংয়ের পারপাসে করো তাহলে কিন্তু তোমরা নারকেলের দুধ বা এমনি যে দুধ ব্যবহার করবে তাতেই সারা রাত ভিজিয়ে রাখলে চলবে। তো আমি এখানে দেখো কিছুটা পরিমাণ চিয়া সিড এই নারকেলের দুধের সাথে মিশিয়ে দিলাম। সম্পূর্ণটা আমি করব না, আগেই বলেছি, ওটা আমি অন্য কাজে ব্যবহার করব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। চিনিটাও অপশনাল, তোমরা যদি না চাও না দিলেও পারো। আর যদি কেউ চাও এখানে চিনির বদলে মধু মেশাতে, সে মধুও মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে চিনি মেশালাম। তো একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে চিনিটাকে প্রথমে আমাদের গুলে নিতে হবে সব কিছুর মধ্যে। নারকেলের দুধ, চিয়া সিড আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। একটা কাঁটা চামচের সাহায্যে করলে সুবিধা হয়। দিয়ে আমি এটাকে ঘন্টাখানেক এখন ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। দেখো সমস্ত কিছু কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করেছিলাম, ম্যাঙ্গো স্লাইসগুলো ছিল ছোট ছোট টুকরো করা, সেগুলো, চিয়া সিড সব। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা বাটিতেও করে নিতে পারো, তোমাদের দেখার জন্য আর কি, বুঝতে পারার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এই চিয়া সিড আর এই যে নারকেলের দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা। এবার দিয়ে দেবো উপর থেকে ম্যাঙ্গো পিউরি। সাজানোটা যে যার নিজের মনের মতন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে ম্যাঙ্গো পিউরি দিতে পারো, তারপর চিয়া সিডের মিক্সচারটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে এটা দুর্দান্ত হয়, খুব সুন্দর হয়। অবশ্যই গরমের সময় একবার বাড়িতে তৈরি করে খাবে। চিয়া সিড তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আজকাল সব দোকানেই কিনতে পাওয়া যায়।
যে কোনো পাড়ার মুদিখানার দোকানে তোমরা এটা খুব সহজেই কিন্তু কিনতে পাবে। আর আম তো বাজারে কিনতে পাওয়া যায়, নারকেলের দুধও তোমরা যে কোনো মুদিখানা দোকানে কিনতে পেয়ে যাবে। আমি দেখো এক স্তর করে এরকমভাবে সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের নিজেদের মনের মতন করে সাজিয়ে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে আজকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। তো আমি এখানে আবার একটুখানি ম্যাঙ্গো পিউরি উপর থেকে দিয়ে নিলাম, কিন্তু একেবারে ভর্তি হয়ে এসেছে গ্লাসটা, তো আর দেওয়া যাচ্ছে না এর মধ্যে। এবার আমি দেখো উপর থেকে দিয়ে দেবো আবার কিছুটা আমের কুচি, চারপাশ দিয়ে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। এটা তৈরি করে অবশ্যই ফ্রিজে রেখে দেবে কিছুক্ষণ সময়, তারপরে এটাকে খাবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর না হলেও 1 থেকে 2 ঘন্টা সময় পর্যন্ত রেখে দিয়ে তারপরে খাবে। কিছুটা ফ্রেশ নারকেল থেকে আমি স্লাইস করে রেখেছিলাম, দেখো উপর থেকে সাজিয়ে দিলাম। যেহেতু নারকেলের দুধ দিয়ে করেছি সেহেতু নারকেলের স্লাইস দিয়ে আমি সাজিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।